আমরা আজকে দেখব পোলট্রির এবং মাছের খাদ্য কিভাবে তৈরি করা হয়। শুকনা মাছ দিয়ে যে বাদগাস্তা মাছ থাকে সেই মাছগুলো দিয়ে কিভাবে তারা গুঁড়া করে পাউডার করে কিভাবে পোলট্রি এবং মুরগির খাদ্য তৈরি করে, তো সেটাই আমরা আপনাদেরকে আজকে দেখাবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের চিত্রগুলো দেখতে থাকুন। সেই শুকনা মাছ দিয়ে কীভাবে ওনারা মুরগির খাদ্য তৈরি করা হয়। তো ইতিমধ্যে আমরা মিলে রয়েছি, মিলের ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গুঁড়া করা হচ্ছে খাদ্যগুলোকে মাছের। এগুলো সব এই যে পচা শুটকিগুলো না, এগুলোতে কি বানাবো ভাইয়া? হ্যাঁ, মাছের আর মুরগির খাদ্য বানাবো। আচ্ছা আচ্ছা, আপনারা ডেইলি কাজ করেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ, এই এনতে ফিশার পরে কি খাদ্য বানালে নাকি আবার কোনো প্রক্রিয়াতে যাইব? আরো প্রক্রিয়াতে যাইব না? আচ্ছা আচ্ছা। তো দর্শক, এই যে পোলট্রি এবং মাছের খাদ্য যে বানা, এই যে শুকনা মাছের যে গুঁড়াগুলো থাকে এবং মাছ শুকানোর পরে যে পচা মচা শুটকিগুলো থাকে, সেই মাছগুলো দিয়েই পোলট্রির খাদ্য বানায় মুরগির এবং মাছের। তো এইটাই আপনাদেরকে দেখাচ্ছি প্রথম ধাপ। তো এখানে ভাঙার পরে গুঁড়া করার পরে মেশিনে এখানে বস্তা করা হচ্ছে। 1 মণ করে 60 কেজি 70 কেজি এরকম করে বস্তা করা হচ্ছে। তো এগুলা আরেকটি ধাপে চলে যাবে মেন ফ্যাক্টরিতে, তখন ওইখানে গিয়ে মেন কার্যক্রম শুরু হবে। তো এখানে শুধু এটা এক প্রকার গুঁড়া করে নিয়ে যাওয়া হচ্ছে ভাঙে, এরকম দেখতেই পাচ্ছেন। তো এখানে আরও রয়েছে, একটু পরে গাড়ি এসে নিয়ে যাবে এই খাদ্যগুলো। এবং আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে যে মাছগুলো থেকে শুকানোর পরে নিয়ে আসে, আনার পরে এখানে মেলে ভাঙে। এই যে এই মাছগুলো, এই যে দেখতে পাচ্ছেন যে মাছগুলো, এগুলা থেকেই একদম খাওয়ার উপযোগী না, একদম নষ্ট হয়ে গেছে। এই যে বাইরে নিয়ে ডালতাছে বিভিন্ন রকমের। তো এগুলা দিয়েই শুকানোর পরে এখানে আরেকটা স্তূপ রয়েছে এবং এখানে অহরহর অনেক রয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন। অনেক রয়েছে এখানে, প্রচুর পরিমাণ। এগুলা পরে ভাই এখান থেকে ভাঙানো হলে কোথায় চলে যায়? বিভিন্ন ফ্যাক্টরিতে না, ওখানে মেইন প্রসেসিংটা দেওয়া হয় খাদ্যের না? আচ্ছা আচ্ছা। তো এগুলো বিভিন্ন জায়গাতে চলে যায়, মানে যেখানে ফ্যাক্টরিগুলো আছে ওনাদের সাথে যেইখানে দাম দরে মিলে এইখানে চলে যায়। যে এটা হচ্ছে আমাদের যে মাছের বাজারে যে মাছগুলো কাটা হয়, কাটার পরে যেই অবশিষ্ট ময়লাটা থাকে সেটাও এখানে আনে, শুকানোর পরে এটাকে খাদ্য প্রক্রিয়াজাত করা হয়। আচ্ছা আচ্ছা, এখানে বিভিন্ন রকমের ফিড পাওয়া যায় এবং দামি কম দামি। তো এখানে অনেক রকমের আছে। পোলট্রির খাবারের সাথে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে একদম মাটি, এগুলা আমাদের ন্যাচারাল চিহ্না মাটি যেটা বলে, এই মাটি এটাও মিক্স করা হয়। এটাকে শুকানো হচ্ছে, একদম শুকানোর পরে এগুলাকে আবার মিক্স করা হবে। এখানে বিভিন্ন রকমের মেডিসিন দেওয়া হয়, বিভিন্ন রকমের এগুলো দেওয়া হয় পোলট্রির খাদ্যের মধ্যে এবং মুরগির খাদ্যের মধ্যে। তো এই হচ্ছে মূলত এটা হচ্ছে চিংড়ি মাছের। এখানে বিভিন্ন রকমের পিঠ, বিভিন্ন রকমের, এটা একটু দাম বেশি হয় এই ফিটটার। এটা হচ্ছে আপনার চিংড়ি মাছ যে আছে, চিংড়ি মাছ, পচা চিংড়ি মাছগুলো, এগুলা দিয়ে এগুলো ফিট বানানো হবে, মুরগির খাদ্য এবং মাছের খাদ্য। তো বিভিন্ন রকমের বিভিন্ন দামের ফিটগুলো বানানো হয়, বিভিন্ন মাছের এটার দাম দর বোঝে ফিটের। তো এই অবস্থায় যে এখানে দেখতেই পাচ্ছেন যে ওয়ার্কাররা কাজ করতেছে, আমরা ওইখানে যাচ্ছি, দাঁড়ান একটু দেখাচ্ছি আপনাদের কাছ থেকে গিয়ে। এগুলো হচ্ছে বড় বড় মাছের কাডা, আইসলা, এগুলা বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে তারপরে এখানে এগুলা প্রক্রিয়াজাত করে মেশিনে ভাঙা হয়।